আপনি সে কথাগুলো সব তুলে ধরেছেন, আমি এটাকে পুরোপুরি সমর্থন জানাই। এবং আপনি যেটা বলেছেন যে আমরা সকলেই সমমনা যারা আছি, যারা জনগণের পক্ষে রাজনীতি করতে চাই, আমাদের সবাই এক জায়গায় এসে একটা কর্মসূচি মানুষের সামনে তুলে ধরতে হয়, যেখানে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব যে কী করণীয় আমাদের, এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। অর্থাৎ এইটা দেরি না করে, এই অনৈক্যর জন্যই কিন্তু আমাদের এই অবস্থা। এতদিন অনৈক্য থাকাতে আমরা এগোতে পারি না। সেই জিনিসটা উনি একদম খুব ভালোভাবে তুলে ধরেছেন যে আজকে সবচেয়ে বড় প্রয়োজন হলো সেই সব যে দলগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে আজকে মাঠে নামা। সেটা দেরি না করে আমাদের এটা সঙ্গে সঙ্গে এটা করা দরকার, এবং করে জনগণকে সঙ্গে নিয়ে আমরা দেশকে, মানুষকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। অর্থাৎ আজকে আমি মনে করি যে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে সবাই যেভাবে আমরা আলাদা আলাদাভাবে বিভিন্ন আমাদের বক্তব্যগুলো রাখি এবং লক্ষ্যগুলোকে সামনে রেখে কাজ করি, তখন এই অবস্থা দেশের আরও অবনতি ঘটবে। অনৈক্যর মধ্যে দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, এবং সেই একদিকে না গিয়ে আমরা বিভিন্ন দিকে ছুটব। অর্থাৎ এই জিনিসটাকে আমরা উপলব্ধি যত তার দ্রুত করি ততই ভালো। এখন আমাদের সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে একটা কর্মসূচি মানুষের সামনে আনতে হয়। সকল মানুষকে এক জায়গায় নিয়ে আমরা যদি আগাই, তখনই সম্ভব হবে আমাদের সেই লক্ষ্যগুলো অর্জন করা। অনেক সময় আমরা হারিয়েছি, আর সময় হারানো যাবে না। এখন জরুরি ভিত্তিতে এই ঐক্য প্রতিষ্ঠা করে আমাদের সবাইকে, মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। অর্থাৎ এই কথা বলে আমি আর, সময় অনেক হয়ে গেছে, আমি আর সময় বিলম্বিত না করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।